হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি ইএসআইসি ফার্মাসিস্ট আপডেট ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ প্রসেস অফ অ্যাপ্লিকেশন ফর ইএসআইসি ফার্মাসিস্ট এবং এক্সাম সেন্টার কিভাবে কি চুজ করব যাতে ওয়েস্ট বেঙ্গলে পড়ে সেই সমস্ত তথ্য আলোচনা করা হবে আজকের ভিডিওতে। ওয়েলকাম টু ফার্মাসি তানিম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত ধরনের সরকারি চাকরির আপডেট ও অ্যাডমিশন আপডেট পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে চলে এসেছি, esic.govt.in। এই ওয়েবসাইটে যখনই আমরা আসবো, দেখো এই জায়গাটায় রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে, আমরা ক্লিক করবো রিক্রুটমেন্টে। যখন এই রিক্রুটমেন্টে ক্লিক করব, সঙ্গে সঙ্গে এইরকম একটা সার্ভিস আসবে। এই যে রিক্রুটমেন্টের প্যানেলটা খুলে গেছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, ক্লিক হেয়ার টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য প্যারামেডিক্যাল, মানে পজিশন এরকম কিছু একটা দেওয়া আছে বা পোস্ট। এই জায়গাটায় লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন প্যারামেডিক্যাল পোস্টের জন্য, সেইখানে আমরা ক্লিক করবো। প্রথমে রিক্রুটমেন্টে ক্লিক করে এরকম সার্ফেস আসবে, এখান থেকে যেটা ক্লিক করবো, যে জায়গাটায় ক্লিক করলে আমরা এরকম সার্ফেস পাবো। এখানে কিছু তথ্য দেওয়া আছে। কি তথ্য দেওয়া আছে? ধরো অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, এটা ডেট দেওয়া আছে 1/1/10 থেকে শুরু হচ্ছে, চলবে 30/10/2023 পর্যন্ত। এবার এইখানে আরো দুটো প্রবলেম আছে, যে ধরো কারো অ্যাপ্লিকেশনে কিছু ভুল হলো, তাহলে সে অ্যাপ্লিকেশনে এডিট করতে পারবে কি? হ্যাঁ, পারবে। 30/10/2023 পর্যন্ত এডিট করতে পারবে। এবার তারপর লাস্ট ডেট অফ প্রিন্ট, প্রিন্ট যদি সে নিতে চায় সেটা আবার আরো 15 দিন, 14 দিন হাতে টাইম থাকছে, 14/11/2023 পর্যন্ত টাইম থাকছে। অনলাইন ফি পেমেন্টের টাইম কবে? 1/10 থেকে 30/10। তাহলে অনলাইন স্টার্ট ডেট হচ্ছে 1/10, চলবে 30/10। কোনো এডিট ফেডিট কিছু করতে হলে সেটাও 30/10-এর মধ্যেই করতে হবে, তারপরে এডিটিং আর হবে না। লাস্ট ডেট অফ প্রিন্ট আউট হচ্ছে 14/11, অ্যান্ড আফটার দ্যাট ফি পেমেন্টের ডেট হচ্ছে 1 থেকে 30 তারিখ। এই ডিটেলসটা তোমরা এখানে পেয়ে গেলে। এবার এখানে দেওয়া আছে যারা নতুন অ্যাপ্লিকেশন করবে, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। সেখানে এখানে দিকে একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে তখন কিন্তু এই জায়গাটা যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এন্ড পাসওয়ার্ড দিচ্ছ, বাট প্রথমে কিন্তু এই জায়গাটা দিচ্ছ ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এবার যখন রেজিস্ট্রেশন গেলে দেখো এখানে টোটাল 6খানা স্টেপ আছে। বেসিক ইনফরমেশন, ফটো অ্যান্ড সিগনেচার, ডিটেলস, সেটা প্রিভিউ করলে আপলোডের জায়গায় থাম্ব অ্যান্ড ওই জেনারেল ইনস্ট্রাকশন আছে সেটা আপলোড করতে হচ্ছে, দেন পেমেন্ট। এবার এখানে তুমি ডিটেলস এর নাম টামটা লিখলে, তোমার ফার্স্ট নাম কনফার্ম করলে, মিডিল নাম, সেকেন্ড নাম, এরকম করে কনফার্ম করলে। আফটার দ্যাট এখানে গেলে মোবাইল নাম্বার অ্যান্ড অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল আইডি একবার দুবার করে দেবে যেন ঠিকঠাক হয়। এখানে যেমন লিখবে, ধরো আমার আমার ইমেল আইডি pharmacist.tanim22@gmail.com, কিন্তু এখানে পুরোটা লিখবো নিচেরটাই, pharmacist.tanim22@gmail.com। দেন এখানে সিকিউরিটি কোড দিলাম, সেভ অ্যান্ড নেক্সট। যেই সেভ অ্যান্ড নেক্সট করবো এরকম একটা সার্ভিস আসবে। এখানে দেখো ফটো অ্যান্ড সিগনেচার আপলোডের জায়গা দিচ্ছে। সো আমরা এখানে চুজ করব ফটো অ্যান্ড সিগনেচার। এবং ফটো অ্যান্ড সিগনেচারের কিছু গাইডলাইন আছে যেগুলো আমি আগের ভিডিওতে অল্প বিস্তর বলেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কত বাই কত হবে না হবে এই তথ্যগুলো কিন্তু আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই মতোই করে ফটো সিগনেচার আপলোড করবে। যেই ফটো সিগনেচার হয়ে গেল, দেখো বেসিক ইনফরমেশন, ফটো সিগনেচার ডান। এবার ডিটেলস, প্রথমে অ্যালোপ্যাথি ফার্মেসিস, রিজিয়ন ওয়েস্ট বেঙ্গল, যে দিল্লিতে অ্যাপ্লাই করবে দিল্লি এনসিআর করবে, হলো। যখন এটা করে দিলে তারপরে জেনারেল, এসসি এসটি ওবিসি যার হবে, ওবিসি এসসি এসটি যার যেটা হবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নো হলে নো, যদি ইয়েস হয় তাহলে তার ক্রাইটেরিয়া আছে এখানে, যদি ইয়েস হয়, নো হয় তাহলে নিজে দেখো নিচেকার গুলো কোনোটাই অপশন নাই, দরকার নাই। আপনাদের এখানে ম্যাক্সিমাম জায়গাটায় যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নো হয়, মানে নো হয়, তাহলে নোই থাকছে। এক্স সার্ভিসম্যানদের জন্য যদি থাকছে সেটাও নো থাকছে, তাহলে এই জায়গাগুলো কোনোটাই কিন্তু করা দরকার পড়ছে না। তারপরে যা একদম যদি এই জায়গাটায় চলে আসে, আমি এখানে কি বলছে, আর ইউ এ পার্সন উইথ দ্য স্পেসিফিক ডিসাবিলিটি কভার্ড আন্ডার দ্য ডেফিনেশন অফ দ্য সেকশন 2S বলে যে সেকশনটা দেওয়া আছে, এটা নো। আবারও যে নো হচ্ছে এগুলো সব নো 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 হয়ে গেল। এবার এখানে আর ইউ এক্স সার্ভিসম্যান, নো, তাহলে পরের গুলা নো হয়ে গেল। যদি এক্স সার্ভিসম্যান হয় সেক্ষেত্রে পিরিয়ড অফ সার্ভিস এখানে লিখতে হচ্ছে। দেন এখানে এজ রিল্যাক্সেশন, নো, যদি এজ দরকার না থাকে। যদি দরকার থাকে তাহলে ইয়েস। মেনশন দ্য ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আন্ডারে তোমার চাইছো। ন্যাশনালিটি ইন্ডিয়ান, বিলংস ফ্রম দ্য, যে সেন্টার দিয়েছে দেখো স্টেট ওয়েস্ট বেঙ্গল,
হলো। তারপরে অনলাইন সেন্টার দেখাচ্ছি এখানে আমি, এই যে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এক্সামিনেশন এই যে স্টেট যেটা আছে ওয়েস্ট বেঙ্গল, তারপর যে সেন্টার আছে আমি অলরেডি আগে দিয়েছিলাম, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই যে এক্সামিনেশন সেন্টার। আফটার দ্য ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা দিচ্ছ, ডেট অফ বার্থ মেল ফিমেল। দেন তোমার যদি টুয়াইন সিস্টার থাকে, মানে একই রকম দেখতে সিস্টার বা ব্রাদার থাকে, তবে ইয়েস করবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে নো করে দাও, কোনো কিছু দেখার দরকার নেই, এটা নো করে দাও। দেন এখানে মেল ফিমেল, আর ম্যারিড আনম্যারিড, যদি মানে আনম্যারিড হলে মিটেই গেল, ম্যারিড হলে ডিভোর্স উইডো হলে সেক্ষেত্রে নিচে নাম টাম লেখার ব্যাপার আছে। তারপরে এখানে ম্যারিড ফাদার্স নেম, স্পাউস নেম থাকলে লাগবে, লিখবে, নাহলে লিখবে না। তারপরে এখানে অ্যাড্রেস, এখানে নিজের অ্যাড্রেসটা লিখলে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস করেসপন্ডেন্ট অ্যাড্রেস সেম হয়, তাহলে এই জায়গাটায় টিক করে দিলে, এখানে একটা অপশন আছে দেখো, সেম অ্যাজ দ্য অ্যাড্রেস অফ দ্য করেসপন্ডেন্ট, এখানে টিক করে দিলে। আফটার দ্যাট আমরা যে এখানে শিখে এবার পেমেন্ট আছে 500 টাকা। যদি ওই মেয়েদের বা এসসি এসটি কারো মনে হয় এখানে পেমেন্ট রিটার্নের ব্যাপার আছে, যদি রিটার্নের ব্যাপার থাকে তাহলে এখানে ইয়েস করলে কিভাবে কি নিলে তার ডিটেলস এখানে দিয়ে দিলে। আমার ক্ষেত্রে রিটার্ন হবে না, দ্যাটস এখানে 500, এখানে কোনো অপশন আসেনি। এবার এটা সেভ আর নেক্সট করা একবার ভ্যালিডেট করবে। কেন ভ্যালিডেট করবে? ভ্যালিডেট করলে পুরো ফর্মটায় কোথাও এরর থাকলে সেই জায়গাটায় রেড হয়ে যাবে, তোমাকে দেখাবে। সো ভ্যালিডেট করার পর ভ্যালিডেট যদি ইয়েস হয়, তবেই তুমি ফার্দার সেভ আর নেক্সট করে এগোবে। আফটার দ্যাট এখানে আছে কোয়ালিফিকেশন, দেখো মাধ্যমিক, এইচএস, তারপরে ডিপ্লোমা, গ্রাজুয়েট ডিপ্লোমা মানে ফার্মেসি, গ্রাজুয়েশন মানে ফার্মেসি, সব ডিটেলস গুলা দিয়ে দিলে এখানে, সব ডিটেলস গুলো এখানে দিয়ে দিলে। দেন আফটার দ্যাট এখানে দেখবো একটা রেজিস্টার ফার্মাসিস্ট আছে, এই জায়গাটা দেখো রেজিস্টার ফার্মাসিস্ট, সবসময় ইয়েস করবে রেজিস্টার ফার্মাসিস্ট। যে রেজিস্টার ফার্মাসিস্ট আমরা এখানে কি করলাম, এই যে আর ইউ এ কোয়ালিফাইড রেজিস্টার ফার্মাসি আন্ডার ফার্মাসি 1948, ইয়েস। তারপরে এই জায়গাটা যদি যায়, এখানে তোমার জবের এক্সপিরিয়েন্স, এখানে মানে যে যেখানে চাকরি করো তার ডেজিগনেশন অ্যাজ এ ফার্মাসিস্ট, যদি প্রেজেন্টলি কাজ করো তাহলে ইয়েস, যদি নো করো তাহলে নো। তাহলে এন্ড ডেট, মানে ইয়ে ডেট, স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিলে। ডিউটিস, নেচার অফ ডিউটি ডিসপেন্সিং ফার্মাসিস্ট আর কি, যদি লিভ করো তবে লিভের রিজন থাকবে, না থাকবে না। একাধিক এক্সপিরিয়েন্স থাকলে অ্যাড মোর করে দিয়ে দিলে। ল্যাঙ্গুয়েজ তিনটা দিলে, আমি যেমন দিচ্ছি ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড হিন্দি। তারপরে যে যার প্রেফারেন্স আবারও ভ্যালিডেট করবে ইওর ডিটেলস, এখন দেখিয়েছি। এই যে ভ্যালিডেট সাকসেসফুলি, ভ্যালিডেট করেছে, ভ্যালিডেট সাকসেসফুলি। আফটার দ্যাট আমি এখানে গেলাম, দেন প্রিভিউ, এটা হয়ে গেল। তারপর অপশন হচ্ছে প্রিভিউ, প্রিভিউ এর পুরো ডিটেলসটা তোমার এখানে দেখাবে, সেটা একবার চেক করে নিলে। সব চেক করে নেওয়ার পরে জায়গাটা টিক দিয়ে কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন কমপ্লিট করলে, যে রেজিস্ট্রেশন করলে ওকে অপশন আর ওকে করলে, ওকে করার পরে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা কি তোমাদের দেখা এখানে, এই যে আপলোড থাম্ব অ্যান্ড হ্যান্ড রাইটিং ডিক্লারেশন। হ্যান্ড রাইটিং ডিক্লারেশনটা কি? এটা ওনারা দিয়েছে ফর্মেই, আমি আগের ইয়েতে দেখিয়েছি, ভিডিওতে দেখেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আগের লিঙ্কে দেখিয়েছি যে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে এটা লিখতে ওরা দিয়েছে যে আই করে নিজের নাম, ডিটেলসটা এখানে ওরা লিখতে দিয়েছে। এই জিনিসটা তোমরা কোথায় পেয়ে যাচ্ছ? তোমরা এখানে দেখলে এখানে প্রিভিউ গাইডলাইন তো আছেই, ওকে। বা এই যে এই জায়গাটায় যেটা হ্যান্ড রাইটিং তোমার করতে হচ্ছে, সেটা কিন্তু অলরেডি যেটা নোটিফিকেশন বেরিয়েছে সেখানে স্পষ্ট করে দেওয়া আছে, আগের ভিডিওতে দেখানো আছে। লিঙ্ক ডেসক্রিপশন বক্স আই বাটনে আমি দিয়ে দেবো, পেয়ে যাবে তোমরা। এবার এটা এখানে লিখে আপলোড করলে, থামটা আপলোড করলে, দেন আবার এখানে ভ্যালিডেট করে দাও, ভ্যালিডেট হচ্ছে, লোডিং হচ্ছে, ওকে করলাম। ওকে করে যে সাবমিট করে, এবার 500 টাকা পেমেন্টের অপশন আছে, পেমেন্ট এরকম অপশন হলো। কিউআর কোড আমি করেছি, কিউআর কোডে ক্লিক করলাম, মেক পেমেন্ট 500, প্রসেস টু পেমেন্ট উইথ পেমেন্ট। দেন এখানে দুটো অপশন আসছে, কেউ যদি ইউপিআই আইডি দিয়ে যেখানে দেবে, স্ক্যান করতে হয়, এখানে ক্লিক হেয়ার টু স্ক্যান, স্ক্যানার চলে এলে স্ক্যান করলে, স্ক্যান করে এখানে 500 পেমেন্ট করলে। যেই পেমেন্ট করলে আবারও প্রথম পেজে দেখিয়েছিলাম লগইন আইডি পাসওয়ার্ড, তোমার ফোনে লগইন আইডি পাসওয়ার্ড চলে আসবে, সেইটাকে নিয়ে আবার লগইন করলে তুমি এরকম একটা সার্ভিস পাবে। দেন প্রিন্ট অ্যাপ্লিকেশন করলে বা প্রিন্ট ডকুমেন্টস, এইটা করলে হয়ে গেল। আর এখানে অ্যাপ্লিকেশন প্রিন্ট আর ই রিসিপ্ট প্রিন্ট, এই অপশনগুলো আছে, এই প্রিন্টগুলো করে তোমরা রেখে দিতে পারো। এইখানে ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাচ্ছে। ফার্দার তোমার কোনো ধরনের কোনো আপডেট বা কিছু হলে তোমরা পেয়ে যাবে, বাট কোনো কারেকশন করতে হলে তোমরা কিন্তু কারেকশন করতে পারছো 30 তারিখের মধ্যে, সেটা সেটা অবশ্যই 30 তারিখের মধ্যে আমাকে আপডেট করতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড দ্য ফার্মাসিস্ট নেম for further update of any kind of pharma job, government job or WPHR update. Also, thank you so much. Stay tuned with the pharmacist name.